আমরা এই ভিডিওতে রেশিও প্রপোর্শনের অঙ্ক করা শুরু করব। অঙ্কের এটা খুবই ইজি চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন করতেও অনেক সোজা, কিন্তু অনেক চ্যাপ্টারের এটা কিন্তু বেস। আমরা পরবর্তীকালে যখন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করব, তখন দেখব আমরা রেশিও প্রপোর্শনের ওপর ভিত্তি করেই ইন্টারেস্টের অঙ্কগুলোও করব। প্রবলেম অফ এজেস, অ্যালিগেশন, প্রত্যেক সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের বেস কিন্তু রেশিও প্রপোর্শন। তাই চ্যাপ্টারটা সোজা হলেও আমাদের হালকায় নেওয়া যাবে না, কারণ ভবিষ্যতের বড় বড় চ্যাপ্টারের যে ইমারত, সেগুলোতে ওঠার জন্য কিন্তু বেসটাকে ক্লিয়ার রাখা ভীষণ জরুরি। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্ক, সেগুলো আমরা সবই এই রেশিও প্রপোর্শন দিয়েই করব। মানে কতটা ইম্পর্টেন্ট তোমরা সেটা বুঝতে পারছো। রেশিও প্রপোর্শনে যাওয়ার আগে রেশিও প্রপোর্শনে মোট আমরা 8 টাইপের অঙ্ক করব। 8টা সহজই একই রকম জিনিস, একই কনসেপ্টের ওপরে, কিন্তু যেহেতু 8 রকমের অঙ্ক হয়, আমরা 8 রকম অঙ্কই দেখব। এই 8 রকম অঙ্কে যাওয়ার আগে আমাকে একটুখানি কিছু জিনিস অ্যানালাইসিস করে নিতে হবে। এই জন্য এই ইন্ট্রোডাকশন ভিডিও রেশিও প্রপোর্শনে। ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা রেশিও প্রপোর্শনের 4টে জিনিস নিয়ে আলোচনা করব। সেই 4টে জিনিস কি কি? নাম্বার 1, আমাকে জানতে হবে রেশিও জিনিসটা কি। হোয়াট ইজ রেশিও? রেশিও হচ্ছে দুটো ডিজিট বা দুয়ের বেশি ডিজিট, অর্থাৎ 3, 4, 5ও হতে পারে, তাদের মধ্যে ভাগ আকারে সম্পর্ক। কি? দুটো ডিজিটের মধ্যে তুলনা হচ্ছে রেশিও। দুটো ডিজিটের তুলনা মানে কি? দুটো ডিজিটের মধ্যে ভাগের আকারে সম্পর্ক হচ্ছে রেশিও। 3টে ডিজিট, 5টা ডিজিট, 6টা ডিজিট সবই হতে পারে। 2 বা ততোধিক ডিজিটের মধ্যে যে তুলনা, সেটাকে বলা হয় রেশিও। এর তুলনাটা হয় কিভাবে? তুলনাটা হয় ভাগের আকারে। প্রপার ভাগ না, আমাদের বোঝার সুবিধার জন্য আমি বললাম ভাগ। কীরকম ব্যাপারটা? মনে করো 40 একটা ডিজিট আর একটা ডিজিট 60। আমি এর মধ্যে যদি রেশিওর ক্ষেত্রে রেশিও বের করতে চাই, রেশিও হচ্ছে 40 এবং 60-এর মধ্যে তুলনা। তুলনাটা কিসের আকারে? ভাগের আকারে। তার মানে আলটিমেটলি রেশিওটা কিন্তু 40:60। এটা হচ্ছে রেশিওর চিহ্ন, পরিষ্কার। কিন্তু সেই তুলনাটা আলটিমেটলি কি ব্যাপারটা? ভাগের আকারে, মানে 40/60, 40/60, পরিষ্কার। তাহলে আমি এখানে কি করতে পারি? 0 0 কেটে দিতে পারি, 2 দিয়ে কেটে দিতে পারি, 2 3। ভাগ হলে বাই হলে তো আমরা এটাই করি। সেরকম রেশিও আসলে এটাই। তাই রেশিওতেও আমরা যে কোনো জিনিস কাটতে পারবো। মানে কি? 0 0 কেটে দিলাম, 2 3। তাহলে এর রেশিও কি দাঁড়ালো? 2:3। যদি এখানে আরেকটা জুড়ে দিত 100, তাহলে আমি কি করতাম? রেশিও 40:60:100, তিনটের মধ্যে। যেহেতু এগুলো ভাগের মতো করে সম্পর্ক আমরা জেনে নিয়েছি, তাই আমি যে কোনো জিনিস কাটতে পারবো। 3টার ক্ষেত্রেই যেটা কমন, তাহলে আমি 3টের ক্ষেত্রেই 0 কমন কেটে নিলাম। 3টাই 2 দিয়ে কাটা যায়, 2 3 5। তাহলে এই 3টে ডিজিটের মধ্যে রেশিও কি? এই 3টে ডিজিটের রেশিও হচ্ছে 2:3:5। আসলে রেশিও 2 বা ততোধিক যে সংখ্যা, তার মধ্যে সম্পর্কটা আমরা মনে রাখার জন্য মনে রাখবো যে এটা ভাগের আকারে সম্পর্ক। অর্থাৎ 3টা 4টা 5টা যাই থাকুক, তার মধ্যে যা জিনিস কমন আছে সেটা চাইলে আমরা বাদ দিতে পারবো বা কেটে দিতে পারবো, পরিষ্কার। তাহলে রেশিওটা কি আমরা কিন্তু বুঝে গেছি। এবার 2 নাম্বার জিনিস আমাদের আসে, যেটা আমাদের ভুলও খুব হয়, সহজ জিনিস প্রত্যেকটাই। সেটা হচ্ছে আমরা আউট অফ কথাটা অনেক সময় দেখি। আউট অফ বললো 200 আউট অফ 300, তবে রেশিওটা কি হবে? এটা অঙ্কের আকারে আমি বললাম। মনে করো একটা ইয়েতে টোটাল স্কুলে স্টুডেন্ট আছে 300, আউট অফ দেম 200 আউট অফ 300 হচ্ছে গার্লস। অঙ্কে তোমাকে দিল যে কোনো স্কুলে 200 আউট অফ টোটাল 300 স্টুডেন্ট ইজ গার্ল। হোয়াট ইজ দ্য রেশিও অফ গার্ল অ্যান্ড বয়, অথবা গার্ল অ্যান্ড টোটাল স্টুডেন্ট, এগুলো আসতে পারে। তো 200 আউট অফ 300 মানে রেশিওর ক্ষেত্রে সবসময় যদি গার্ল বয় দেওয়া থাকে বা গার্ল টোটাল দেওয়া থাকে, তাহলে তো বুঝতেই পারছো
কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে। কিন্তু কিছু যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু মনে রাখবে 200 আউট অফ 300 যদি আমি রেশিওতে কনভার্ট করি তাহলে 200/300 হবে, মানে যেটার আউট অফ আগে যেটা আছে সেটাকে রেশিওতেও আমাকে আগে দেওয়া থাকবে। যদি শেষে শুধু বলে রেশিও কি, যদি বলে দেয় এর সাথে রেশিও কি, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তুমি বুঝতে পারছো কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে। কিন্তু যদি না বলে, শুধু বলে 200 আউট অফ 300 এর রেশিও কি, তাহলে তোমার উত্তর কিন্তু হবে 200:300। টোটালটাকে সবসময় পরে রাখতে হবে, ভুলেও কিন্তু 300:200 লিখে দেবে না, যে টোটাল 300 আছে তার মধ্যে 200 জন, তা কিন্তু নয়। টোটালটাকে সবসময় পরে রাখতে হবে, যেটা আমাকে দিয়েছে সেটা আগে রাখতে হবে। তাহলে যার আউট অফ সেটা পরে, যত আউট অফ সেটা কিন্তু আগে। তার মানে এই রেশিওটা হবে কত? 2:3। তাহলে 200 আউট অফ 300 রেশিওতে যদি আমরা বলি সেটা হবে 2:3। এটাও কিন্তু আমাদের একটা মনে রাখার বিষয়, সোজা বিষয়, সবাই জানো, তাও আমি ধরে দিই পরীক্ষায় ভুল হয় তাই জন্য। এবার 3 নাম্বার বিষয় আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মিন প্রপোর্শন, লাস্ট প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন, এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো মিন প্রপোর্শন জিনিসটা কি? যদি A:B = B:C একটা ফরম্যাট ধরি আমি, তাহলে মিন প্রপোর্শন বলা হয় হচ্ছে যেটা দুটোর ক্ষেত্রেই কমন, অর্থাৎ দুটোর ক্ষেত্রে কমন কি? বি। বি হচ্ছে এক্ষেত্রে মিন প্রপোর্শন। ভেরি ইম্পর্টেন্ট, মিন প্রপোর্শন কিন্তু আসে। তোমাকে যদি বলে ফার্স্ট প্রপোর্শন, তাহলে কোনটা? এ হচ্ছে ফার্স্ট প্রপোর্শন। পরিষ্কার? তোমাকে সিও দিতে পারে, সি কোনটা? সি হচ্ছে এখানে লাস্ট প্রপোর্শন। মনে করো প্রশ্ন দিতে পারে 3 আর 27 এর মিন প্রপোর্শন কত? পরীক্ষায় প্রশ্ন আসলো 3 আর 27, 3 আর 27 এর মিন প্রপোর্শন কত? 3 তার মানে কি? প্রথমে আছে, তাই ফার্স্ট প্রপোর্শন। 27 কি? লাস্ট প্রপোর্শন, আমরা জেনে গেছি। তাহলে আমার কি ফরম্যাটে ফেলে দিই? A:B = B:C। তাহলে ফার্স্ট প্রপোর্শন কোনটা? এ, তাহলে 3। বি মিন প্রপোর্শন আমাকে বের করতে হবে, তার মানে এটা আমি এক্স, আবার এটাও এক্স। আর সি মানে কি? লাস্ট প্রপোর্শন দেওয়া আছে কত? 27। পরিষ্কার? এইভাবে করতে হয়। আমি কি বলেছি? ইস্টু মানে কি? আলটিমেটলি ভাগ। তাহলে আমার উত্তর কি হবে? এটাকে আমি কি লিখতে পারি? 3/x। ইস্টু মানে তো ভাগের আকারে তুলনা, আর এটাকে কি লিখতে পারি? x/27। আমি এটাকে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে? x² = 3 × 27 মানে 81, x = 9। তাহলে মিন প্রপোর্শন কি হলো? 9। মিন প্রপোর্শন। আর যদি তোমাকে মিন দেওয়া থাকে, মনে করো মিন দেওয়া আছে, তোমাকে লাস্ট প্রপোর্শন বের করতে দিল, মিন আর লাস্ট দেওয়া আছে, তোমাকে ফার্স্ট প্রপোর্শন বের করতে দিল, এগুলোও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মিন প্রপোর্শন আছে, তো মিন প্রপোর্শন মানে তোমাকে মাঝখানেরটা বের করতে হবে। আরও সোজাভাবে মিন প্রপোর্শন যদি আমার A:B = B:C হয়, তার মানে কি? A/B = B/C। আমি বলে দিয়েছি ভাগের আগে তুলনা, তাহলে আমি গুণ করলাম কোনাকুনি, B² = AC, তাহলে B √AC। অর্থাৎ মিন প্রপোর্শন কি? মিন প্রপোর্শন হচ্ছে B = কি? এটা ফর্মুলার আকারেও মনে রাখতে পারো। মিন প্রপোর্শন = কি? ফার্স্ট প্রপোর্শন ইন্টু লাস্ট প্রপোর্শন, A/C। আর যদি ফর্মুলা না মনে রাখার পক্ষপাতী হও, কনসেপ্ট তোমার জানা আছে। পরিষ্কার? এই হচ্ছে প্রপোর্শন, যেটা দিয়েছে আমি সেটার মান বসিয়ে নেব। আর যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলে তো ডাইরেক্ট মিন প্রপোর্শন বের করতে বলেছিস, তাহলে সেটা 27 × 3 সেটাও আমি বলে দিলাম। তোমার যেটা ইচ্ছা তুমি মনে রাখবে, কারণ কোনোটা দিয়েই সময়ের খুব একটা হেরফের হবে না। এটাই হয়তো তোমার 10 সেকেন্ড লাগবে, এখানে সেখানে 8 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ডে খুব একটা বড় হেরফের হয় না। যেগুলো বড় হেরফের সেগুলো আমি বলে দেবো। তাহলে আমরা মিন প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন আর লাস্ট প্রপোর্শন শুনলাম।
কিন্তু এইভাবে যদি করো, ফর্মুলা মনে রাখলে, ফর্মুলা কিন্তু শুধু মিন প্রপোর্শনেরই আছে, সব কটার ফর্মুলা মনে রাখা কিন্তু চাপ, যদি ফার্স্ট প্রপোর্শন বের করতে দেয়, লাস্ট প্রপোর্শন বের করতে দেয়। তাই কনসেপ্টটাও মনে রাখবে, ফর্মুলা চাইলে ফর্মুলা মনে রাখবে। এবার আমি চলে যাই আমাদের ফোর্থ যে জিনিস রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে, সেটা হচ্ছে একাধিক রেশিও যদি দেওয়া থাকে তাহলে সেই রেশিওগুলোকে আমি একসাথে কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট। দেখে নিই কী জিনিস। মনে করো, এটা প্রশ্নের অঙ্কেও আমি দেখাবো, টাইপ 8-এর মধ্যে আছে। মনে করো আমাকে দিল এই, এক মিনিট, মনে করো আমাকে দিল A/B সমান সমান 2:3, B/C দিল মনে করো 4:5, আর C/D দিল 7:8। আমি কি করে এই যে একাধিক যে ইয়ে আছে, বা এটাকে আর একটু ছোট নিই, বড় বড় নেওয়া হয়ে যাচ্ছে 6:7, তো এই যে একাধিক জিনিস আছে, এই একাধিক রেশিওকে আমি একসাথে, অর্থাৎ A/B/C/D কি করে করব, এটা হচ্ছে আমার প্রশ্ন। দিয়ে দিল এটা, বললো A/B/C/D = কত, অথবা বললো A/D = কত, এটাও বলতে পারে তোমার যে কোনো, বা এটাও পরীক্ষায় আসতে পারে। তো একাধিক জিনিসকে আমি একসাথে কিভাবে করব, তো একসাথে করবে এইভাবে, A/B/C আর D চারটে আছে আমার কাছে। আমি আগে কোনটার মান কিভাবে আছে সেটা বসিয়ে দিই। ফার্স্টে আছে A/B 2:3, তাহলে 2:3। দ্বিতীয়টায় আছে B/C 4:5, তাহলে 4:5। আর C/D কত আছে, 6:7, 6:7। এই তো আমার কাছে আছে, ঠিক আছে। এবার ফাঁকা যে ঘরগুলো, এই যে ঘরগুলো ফাঁকা রয়ে গেল না, অনেকগুলো ঘর, ফাঁকা ঘরগুলো আমি পাশের সংখ্যা দিয়ে পূরণ করে নেব। কি বললাম, ফাঁকা ঘরগুলো পাশের ডিজিট দিয়ে আমি পূরণ করে দেব। পাশের ডিজিট কিন্তু ওপর বা নিচের ডিজিট না, পাশের ডিজিট। এই যে ফাঁকা ঘর, এর পাশের ডিজিট কোনটা, 5? তা কিন্তু নয়, 5 নিচের ডিজিট। পাশের ডিজিট কোনটা, 3। তাহলে ফাঁকা ঘর আমি পাশের ডিজিট দিয়ে পূরণ করে দেব। তাহলে এই যে আরেকটা ফাঁকা ঘর, পাশের ডিজিট কি হয়ে গেল, 3, তাহলে 3 দিয়ে পূরণ করে দিই। এই যে ফাঁকা ঘর, পাশের ডিজিট কত, 5। এই যে ফাঁকা ঘর, পাশের ডিজিট 4, পাশের ডিজিট 6, 6। পরিষ্কার? এইবার তাহলে এ আমি পেয়ে গেলাম হচ্ছে এটা, বি পেয়ে গেলাম এটা, সি পেয়ে গেলাম এটা, ডি পেয়ে গেলাম হচ্ছে আমি এটা। পরিষ্কার? এইবার আমি দেখব ABCDর মধ্যে যদি কোনো কমন সংখ্যা থাকে, রেশিও যেহেতু ভাগের আকারে তুলনা, যদি কোনো কমন সংখ্যা থাকে সেটাকে আমি কেটে দেব, ইলিমিনেট করে দেব। কমন সংখ্যা কি আছে দেখে নি, 3, 3, 3, এখানেও কিন্তু 3, 3-এর বদলে কি আছে, 6। তার মানে 6-এর মধ্যে কিন্তু 3 ঢুকে আছে। তো যদি আমি কাটি, এখান থেকে 3 কাটলাম, 3 কাটলাম, 3 কাটলাম, 6-এর থেকে 3 কেটে দিলে 2 পড়ে থাকছে। তাহলে এইটা একটা কমন সংখ্যা ছিল, আমি কেটে দিয়েছি। আচ্ছা 2 কি এখানে আছে, হ্যাঁ 2 এটার মধ্যে আছে, এটার মধ্যেও একটা 2 ঢুকে আছে, এটার মধ্যেও 2 ঢুকে আছে, কিন্তু এখানে নেই। তার মানে আর কোনো সংখ্যা কাটা যাবে না, ঠিক আছে। তাহলে আমি এবার কি করব, এবার গুণ করে দেব যা পড়ে আছে। এতে কত পড়ে আছে, 2, 4, 2, 4 2 8, 8 2 16, তাহলে 16:, বিতে কত পড়ে আছে, 4 6 24, 5 6 30, 5 7 35। এই আমি রেশিও পেয়ে গেলাম। এবার তো যদি তোমাকে বলে A/D রেশিও কত, A/D রেশিও হচ্ছে 16:35। প্রশ্ন থাকবে যে A/B/B/C/D এই A আর D এর রেশিও, তো তুমি কাটাকাটি করেও বের করতে পারতে। কি, A/B মানে কি, A/B, ইন্টু B/C মানে কি, B/C, ইস্টু C/D মানে কি, C/D। এই তিনটেকে যদি গুণ করে দিতাম তাহলেও তো C/B কেটে A আর D এর রেশিও বেরিয়ে যেত, A/D। কিন্তু মনে রাখবো, আমি একাধিক জিনিস আমার মাথায় ঢোকাবো না, যা অঙ্ক করব আমি একটাই প্রসেসে করব। তাই আমার পক্ষে, যেহেতু আমাকে ABCD করার জন্য এটা করতেই হবে, তাই যদি বাই চান্স ADও আসে তাহলেও আমি এটা করেই করব।
তাহলে একটাই প্রসেস আমার তৈরি থাকবে, ভালোভাবে করতে পারবো। এই যে প্রসেসটা স্যার বুঝলাম না শর্টে দেখালেন, এক্ষুনি এটা আবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি দেখিয়ে তোমাদের সব দেব, কিন্তু আমি কিন্তু এটার পক্ষপাতী যে A:D আসলেও তোমরা এইভাবেই করে নাও, বিসিটা বের করে নাও, সব কটাই বের করে নাও। আচ্ছা, প্রশ্ন আসতে পারে স্যার যদি আপনি 3 করে যে কেটে দিলেন এখানে, আমি যদি ওটা বুঝতে না পারি স্যার, যে 3 করে কাটলে আমি অত তাড়াতাড়ি করে দেখতে পেলাম না যে 3 কমন আছে, বা বুঝতে পেলাম না, আমি এমনিই গুণ করে দিলাম, তাতে কি হতো? কিছুই সমস্যা হতো না। কি বড় বড় আসতো একটু, 4 6 24, 24 2 48, এখানে কি আসতো 3 4 12, 3 4 12, 6 12 72, এখানে কি আসতো 5 6 30, 3 30 90, কোনো অসুবিধা নেই। 5 7 35, 3 35 105। এইবার তুমি কাটতে, চারটের মধ্যেই কি 3 দিয়ে 4টেই ভাগ যায়, তাহলে আমি 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 16, এটাকে 3 দিয়ে কাটলে কত হবে 24, এটাকে 3 দিয়ে 30, আর এটাকে 3 দিয়ে কাটলে কত 35। সেম, কোনো অসুবিধা নেই। কিন্তু এত বড় গুণ আমি কেন করব? ওই জন্য আমি দেখে নেব লাইন ধরে ধরে যে কোনোটা আগেই উড়িয়ে দেওয়া যায় নাকি। আগে উড়িয়ে দিলে আমাকে এই 105 72 বড় বড় গুণগুলো করতে হতো না, অপেক্ষাকৃত ছোট গুণেই হয়ে যেত। এবার তাহলে বুঝে গেলাম এটা। আমি দেখিয়ে দিই, যদি A:D আসে, একটা আরেকটাও পদ্ধতি আছে যেখানে বের করা যায়। কিভাবে বের করা যায়? মুছে দিলাম এটা। যদি শুধু এরকম থাকতো, আমি কি জানি A/B মানে কি 2/3, ক্লিয়ার? ভাগের আকারে তুলনা তো, B/C মানে 4/5, আর C/D মানে কি 6/7। আমি তিনটেকেই গুণ করে যদি দিতাম A/B ইন্টু B/C ইন্টু C/D, তাহলে তার মানগুলোও গুণ হয়ে যেত, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7 হয়ে যেত না গুণ? তাহলে এখানে C কেটে গেল, B কেটে গেল, পড়ে থাকতো কি A/D পড়ে থাকতো, যেটা আমার চেয়েছে A:D। A/D মানেই তো A:D। আর তাহলে এখানে কি হতো, আমি কাটাকাটি করে নিই, 3 2 কাটতো, তাহলে কত থাকতো 4 16/35। তারপরে A:D 16:35। তুমি এইভাবেও করতে পারতে, কিন্তু এইভাবে শুধুমাত্র AD বা AC এরকম যদি বের করতে দেয় তোমাকে সবে পারবে। যদি A:B C:D সব কটা একসাথে বের করতে দেয় তাহলে কিন্তু এইভাবে হবে না, তাহলে ওই পদ্ধতিতে হবে। ওই পদ্ধতিতে দুটোই বের করা যায়, A:B C:D, অথবা যে কোনো ইন্ডিভিজুয়ালও বের করা যায়। এই পদ্ধতিতে শুধু ইন্ডিভিজুয়াল বের করা যায়। তাই তোমরা বুঝে নেবে তোমরা যেটাই ভালো তাড়াতাড়ি করতে পারবে, তবে আমি ওই পদ্ধতিতে করার পক্ষপাতী। তোমরা যেটাই ভালো তাড়াতাড়ি করতে পারবে সেটাতেই করবে। তাহলে এই হলো আমাদের 4 রকম অ্যানালাইসিস। অঙ্ক করার আগে এই 4টে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার, রেশিও ভাগের আকারে তুলনা। যেহেতু ভাগের আকারে তুলনা, তাই যতগুলো রেশিওতে যতগুলো টার্মই থাকুক তাদের মধ্যে কিছু কমন থাকলে আমি সেটা কেটে দিতে পারবো। 2 নাম্বার, আউট অফ যদি থাকে তাহলে টোটালটাকে আমাকে রেশিওর পিছনের পদে রাখতে হবে, প্রথমে যত আউট অফ সেটাকে রাখতে হবে। আমি টোটালটাকে কখনো আগে দেব না, এটা কিন্তু পরীক্ষায় আমাদের প্রচুর ভুল হয়। আর 3 নাম্বার যেটা আমরা জানলাম, মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন হচ্ছে যেটা দুটোর ক্ষেত্রে, দুটো রেশিওর ক্ষেত্রেই কমন, সেটাকে আমরা ফর্মুলার আকারে B² = AC দিয়ে বের করতে পারি, অথবা A:B = B:C তে মান পুট করেও সেটা বের করতে পারি। আর 4 নাম্বার দেখলাম, একাধিক যদি রেশিও থাকে সেগুলোকে একসাথে করে আমরা কমন রেশিও কি করে করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল রেশিও যদি বের করতে দেয় তাহলে আমি কিভাবে বের করতে পারি। এবার আমি ডিরেক্ট অঙ্কে চলে আসব।